আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি পটলের ভর্তা করব। পটল এভাবে কেটে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। এই এই কি করো? না না, যেও না এখানে, ওইখানে যেও না। দাদার মাল আছে, বাত্তি উত্তি আছে, এটা ধরো না। হ্যাঁ, আমার নাতিটাকে বলতেছে আর কি, আমার ভাতিজার ছেলে। তো এখানে আমি 5টা পটল নিয়েছি, একটা রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলি আমি সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নিয়ে এখন আমি শিলপাটায় বাইটা তারপরে তেলে বাগার দিয়া ভর্তা করব আর কি। তো আর দুপুরের জন্য আমি আয়োজন করছি পোয়া মাছ ভুনা করব আর পটলের ভর্তা। আজকে আমার এই রেসিপি, আলহামদুলিল্লাহ। আর হলো আমার ছেলের জন্য মুরগির পাখনা আর মুরগির চামড়া, এগুলো আমি ভুনা করছি। কি নিছো দেখি দেখি, তোমার হাতে কি? এটা কাঁঠালের বিচি দেয়া, কি করবা? আরাফ এখানে আসো। এই আরাফ, কি করবা? কাঁচা কাঁচা, এটি কি? দেখি দেখি দেখি, এটি টক টক টক। এই এতটা খারাপ খারাপ, দুইটা নাও, এত খায় না, টক বেশি খায় না। বাচ্চারা বেশি টক খেলে খারাপ, শরীরে রক্ত পানি হয়ে যায়। কই যে বাহনে দাদির কাছে বৃষ্টির ভিতরে বাইরে বাইরে করো না, হাঁটাহাঁটি করো না বেশি। দেখছো, কথা শুনে না। এখানে মুরগির চামড়া আর পাখনা ভুনা করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখাইতে পারলাম না বলে দুঃখিত বন্ধুরা, মনে কিছু নিয়ে না। আজকে শরীরটা আমার অনেক খারাপ লাগতেছে, বলার মতো না। প্রেশারটা একদম লো হয়ে গেছে গা। ওইগুলো নিয়ে গেল আমার নাতি। আমার কাছে ভালোই লাগে এগুলি খাইতে, প্রেশারের লেগাও ভালো। বন্ধুরা আবারও বলতেছি, এখানে 5টা পটল, একটা পেঁয়াজ, একটা রসুন, 6টা কাঁচামরিচ দিয়া আমি এই যে সিদ্ধ করে বাইটা নিলাম। এখন আমি তেলে বাগার দেব। আর এখন আমি আবার একটু মশলাটা আর কি বাইটা নিই, তারপর সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি নিছি একটা টমেটো, 2টা পেঁয়াজ, একটা রসুন, ঠিক আছে। আর এখানে আছে সরষা আর মেথি আর কাঁচামরিচ, এগুলি সম্পূর্ণ আমি বাটবো। বাইটা তারপরে পোয়া মাছ ভুনা করব। এইভাবে মশলা বাইটা মাছ দেওয়া ভুনা করলে খাইতে খুবই স্বাদ। আপনারা কিভাবে করেন তা অবশ্যই আমাকে জানাইবেন। আমি এভাবেই মশলাটা তৈরি করে নিই। মেথি, সামান্য পরিমাণে একটু মেথি নিছি, সাদা সরষা নিছি, না হলুদ শসা আর কি, হলুদ শসা আর লাল শসা, এগুলো নিছি। মেথি, সাদা শসা, হলুদ শসা, কি বলে ফেলি আমি, মুখে আমার কথা বাঁচতেছে, দুঃখিত বন্ধুরা। আপনারা মনে কিছু নিয়েন না, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, প্রেশার একদম লো হয়ে গেছে। আমি এখন ডাবের স্যালাইন খাইলাম আর কি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ শসা, লাল শসা আর মেথি আর টমেটো একটা, এগুলো আমি শিলপাটায় বাইটা তারপরে মাছ দিয়ে রান্না করব। তো মাছ কাইটা একটু লবণ দেওয়া ধুইয়া তারপর আবার একটু ভিজায় রাখছি। এখন আর ধুইয়া তারপরে মশলা মাখাইয়া তারপর ভাইজা ভুনা করব। এখানে মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা। আমি পেঁয়াজ আর কিছুই দিব না, যেহেতু এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শসা সব কিছুই মিক্স করে বাইটা নিছি। এখন শুধু হলুদ মরিচ, এটার সাথে হলুদ মরিচ, পরিমাণ মতো লবণ আর একটু ধনিয়া গুঁড়া দিব, একটু জিরা দিব, ঠিক আছে। তো দেখতে থাকেন। আর পটলটা এখন আমি তেলে বাগার দিব। তো এটার সাথে আমি একটু হলুদ আর মরিচ একটু মিক্স করব।
সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিলাম, কারণ আমি এখানে কাঁচামরিচ বাইটা দিছি। একটু ধনিয়া গুঁড়া দিলাম, একটু হলুদ দিলাম, আর পরিমাণ মতো একটু লবণ। এই যে লবণ। এখন শুধু খালি তেলে বাগার দিব পটলের ভর্তা। আমরা এইভাবে ভর্তা করি, আপনারা কে কীভাবে ভর্তা করেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে অনুরোধ রইল একটা লাইক অবশ্যই দিয়ে দিন। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলগুলো দিয়ে দিব। পুরান ঢাকায় যারা বসবাস করে বন্ধুরা, তারা অনেক কষ্টেই জীবনযাপন করতে হয়। আমরা পুরান ঢাকায় থাকি, যারা থাকেন তারা তো জানেনি। আমরা অনেক কষ্টেই জীবনযাপন করতেছি বন্ধুরা। বৃষ্টি আসলে মনে করেন টিনের চাল তো অনেক কষ্ট হয়, বলার মতো না। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ ভরসা। আল্লাহ যারে যেভাবে রাখে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করাই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর জন্য তুলনায় আমরা মনে করি অনেক ভালোই আছি। এভাবে অনবরত লাড়তে হইব, বুঝছেন? যত লাড়াচাড়াও দিবেন তত আরও ভর্তাটা আরও সফট হইব। 5 টুকরা মাছ লইলাম, সাগরের পোয়া মাছ আর কি, সমুদ্রের পোয়া মাছ। মোটা মোটা করে পিস করে নিছি। এই মাছটা খাইতে অনেক স্বাদ, আমার কাছে খুবই ভালো লাগে। আমি কক্সবাজারে যাইয়া খাইছিলাম, তো এটার প্রেমে পড়ে গেছি। আমি প্রায় প্রায় এখন এই পোয়া মাছটা আইনা খাই। দাম প্রচুর, কিন্তু দাম প্রচুর হলে কি হইব, আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। খায়া মুরমু, ঠিক না বন্ধুরা? আপনারাই বলেন। কাল লেগারাই খাজাম, খায়া মুরমু। বুঝাসই না ও চলা ভালো, তারপরও রুহুতে চাইলে খাইতে হয়, রুহুরে কষ্ট দেওয়া ভালো না। আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই মাছটা। আর কি কয়েক টুকরা মাছ রাইখা দিলাম, পরে আবার ভাইজা খাম। আল্লাহ যখন যারে যেভাবে রাখে আর যেভাবে যাই খাওয়ায়, সবসময় আপনারা শুকরিয়া আদায় করবেন। শুকরিয়াকারীর সাথে আল্লাহ সর্বদা থাকে, আল্লাহ খুশি থাকে। ঠিক আছে বন্ধুরা, আমার কথায় ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কচু শাক রান্না করলে যেমন বারবার লাড়তে হয়, এই পটলের ভর্তাটাও অনেক লাড়াচাড়া দিতে হয়। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে দেখতে ভালো লাগে তাহলে আপুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, দেখার সাথে সাথে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন, বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা? আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগতেছে, কারণ ডাবের স্যালাইন খাইছি তো, ছেলের সাথে অনেক চিল্লাচিল্লি করলাম, ভালো লাগতেছিল না। পরে দেখি যে অনেকই লাগতেছে, পারতাছি না কাজকর্ম করতে, মানে রান্না করে তো খাইতেই হইব। বান্দার শরীর গান্দা, রান্না করে তো খাইতেই হইব। তার সাথে সাথে একটা ডাবের স্যালাইন খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগতেছে। দেখেন বন্ধুরা, তেল উঠে আসছে, এখন নামায় পালামো। এভাবে ভর্তাটা কইরা খাইয়া দেখেন, সেই রকম ভালো লাগবে, পেট ভইরা ভাত খেতে পারবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় 9 মিনিট হয়ে গেছে। আর ভিডিওটা আর লং করব না, কারণ আপনারা তো এমনিই দেখতে চান না ভিডিও, তার মধ্যে আরও বেশি লং করলে তো আরও দেখবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজের শরীরের দিকেও খেয়াল রাখবেন বন্ধুরা।
আমার আপুরা, আমার ভাইয়ারা সবাই ভালো থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের পাশে হাজির হয়ে যাব এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।